থেকে বের করে একজন বৃদ্ধকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম 1,20,000 স্বাধীনতা সংগ্রামী, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অটলজি থেকে শুরু করে আডবাণীজি থেকে শুরু করে যারা যারা তৎকালীন সময় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে, এই এই কালো দিনের বিরোধিতা করেছে, সমস্ত অংশের মানুষকে তৎকালীন সময় অ্যারেস্ট করা হয়েছে। আজকে আবার তারা যখন গণতন্ত্রের কথা বলে, তারা যখন আবার সংবিধানের কথা বলে, তখন এই বিষয়গুলো আমাদের বিচার বিশ্লেষণ করা উচিত যে কারা বলছে। আজকে অনেক সুন্দর সুন্দর কথা বলা যায়, কিন্তু ইতিহাসটা একটু জানতে হবে যে তারা যখন ক্ষমতায় ছিল তৎকালীন সময়ে ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে জঘন্য খেলা ওনারা খেলেছেন, সেগুলো বললে, ইমার্জেন্সি নিয়ে বললে অনেক ঘটনা আছে। তৎকালীন সময়ে যারা গরিব অংশের মানুষ ছিলেন, কাজ ছিল না, খেতে পেত না। আমাদের গরিবের সংখ্যা তৎকালীন সময় মানে কয়েক গুণ বেড়ে গিয়েছিল। সারা ভারতবর্ষ জুড়ে ভারতবর্ষের যে রীতি নীতি সংস্কার সমস্ত কিছু, এই আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা সমস্ত কিছু চুরমার করে দিয়ে ওনার শুধুমাত্র ক্ষমতার জন্যে একবারও চিন্তা করেনি যে সাধারণ মানুষের উপর তার প্রভাব কী পড়বে এবং বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে কী প্রভাব পড়বে এবং ভারতবর্ষ কোন দিকে যাবে। শুধুমাত্র প্রধানমন্ত্রী থাকতে হবে, ক্ষমতাকে ধরে রাখতে হবে, তার জন্যে ইমার্জেন্সি লাগু করে ভারতবর্ষের অবস্থা একদম শেষ করে দেওয়ার একটা চক্রান্ত তৎকালীন সময় আমরা দেখেছি। পরবর্তী সময় আমরা যখন দেখলাম নির্বাচন হলো, তার ফল কিন্তু তখন ভারতবর্ষের জনগণ তৎকালীন সময় দিয়েছে কংগ্রেসকে বিপুল ম্যান্ডেটে, সেখান থেকে হারিয়ে আবার জনতা দলের সরকার তৎকালীন সময় বানানো হয়েছে। তাহলে এই ইমার্জেন্সির সময় আমাদের যারা যারা মত প্রকাশ করে কত মার্ডার হয়েছে এবং কোনো সরকারি হিসাব নেই। আমাদের প্রচুর বিরোধী দলের যারা কথা বলেছিলেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচুর মার্ডার তৎকালীন সময় হয়েছে, যেন কোনো আওয়াজ না ওঠে। এবং সঞ্জয় গান্ধী বকলমে পুরো ভারতবর্ষের মধ্যে বুলডোজার চালিয়ে একের পর এক ওনার কার্য সম্পাদন করেছেন। সরকার ফেসিস্টের মতো কোনো কথা বলার অধিকার নেই, কোনো গণতন্ত্রের কোনো ব্যবস্থাপনা নেই, সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে পুরো ভারতবর্ষকে একটা কালো, ভারতবর্ষের ওই সময়টা কালো অধ্যায় রচনা ওনারা করেছেন। আজকের দিনে কিছুক্ষণ আগে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মাননীয় পীযূষকান্তি ভট্টাচার্যের মধ্যে বলেছেন যে কি পরিমাণে ওনাদের অ্যারেস্ট করা হয়েছে, কি অবস্থা ছিল। বছরকে বছর বাড়িতে আসতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। এবং এই যে একটা ব্যবস্থাপনা তৎকালীন সময় তৈরি করা হয়েছিল, তার জন্যে আমরা নিন্দা জানাই। এবং ইমার্জেন্সির সময়ের আরও অনেক ঘটনা আছে, এটা কম সময়ে বলা অত্যন্ত মুশকিল। আমাদের উচিত যে আমাদের আজকে বর্তমানে আমরা ত্রিপুরা রাজ্যে বসবাস করছি, এটাকে আমরা যে গণতন্ত্র আমরা উপভোগ করছি, আমাদের একবার কম্প্যারিজন করা উচিত, একবার যাওয়া উচিত ইতিহাসে যে ইমার্জেন্সির সময় কী ছিল আর বর্তমানে আমরা কোন জায়গায় আছি। আমাদের এই গণতন্ত্রকে সম্মান করা উচিত। আমরা অবাধ গণতন্ত্র, আমরা গণতন্ত্র পেলাম, কিন্তু এই গণতন্ত্রের মিসইউজ করলাম, এটাও ঠিক নয়। কারণ যখন গণতন্ত্র থাকে না, তখন বোঝা যায় গণতন্ত্রের মূল্য কতটুকু। আমি সবার প্রতি আহ্বান রাখবো যে আমরা যে ভারতবর্ষ যে গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি, তার মর্যাদা যেন আমরা সবসময় তার মর্যাদা বজায় রাখি এবং আমাদের চলার ক্ষেত্র আমরা যেন সবসময় আমরা ভারতের নাগরিক, আমাদের গণতন্ত্র আমাদের সুরক্ষিত করেছে এবং গণতন্ত্রের প্রত্যেকটা প্যারামিটার যেন ঠিক থাকে। সাধারণ মানুষ হিসাবে আমার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্য আছে আমাদের গণতন্ত্রকে সঠিক রাখা, ঠিক রাখা। প্রত্যেকটা মানুষ, আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে সংবাদপত্র থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে আমাদের সেটা মাথায় রাখা উচিত যে গণতন্ত্রকে সম্মান করা এবং গণতান্ত্রিক ভারতবর্ষকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করা। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তো আমি এই বিশেষ করে যুব সম্প্রদায় যারা আছেন, বিশেষ করে কলেজ গোয়ার্স যারা আছেন, তাদের প্রতি আহ্বান থাকবে যেন আমাদের আজকাল আমরা ইউটিউবে গেলে বা আমরা প্রধানমন্ত্রী বলে আমাদের একটা সিরিজ এসেছিল, যেটা শেখর কাপুর করেছে, ওখানে বিস্তৃতভাবে একদম কোট আনকোটভাবে সেখানে বলা আছে যে তৎকালীন সময় ইমার্জেন্সির সময় ভারতবর্ষের অবস্থা কী ছিল, কী কী করেছে, কতবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং ভারতবর্ষের যে সমস্ত কিছু যে ধ্বংস করা হয়েছে সেগুলো আছে। আমি বলবো একটা আবেদন থাকবে যে ওখানে আপনারা পেতে পারেন বা ইউটিউবের মাধ্যমে দেখতে পারেন বা ইন্টারনেটে এগুলো সহজলভ্য, সেগুলোকে আপনারা নিজেরা যেরকম পড়বেন, মানুষের মধ্যে যত বেশি সেটাকে পেনিট্রেট করতে পারবেন তত ভালো হবে এবং আমাদেরও বিগত দিনের ইতিহাস সম্পর্কে জানতে এবং বর্তমানে যারা বড় বড় কথা বলছে এবং বর্তমানে যারা বলছে মিথ্যে বুলি আওড়াচ্ছে, তাদেরকে যোগ্য জবাব কিন্তু দেওয়া যাবে। তো আমি আজকের দিনে আজকে 51তম বছর সেই কালো দিনের
তো এটাকে আমি অত্যন্ত নিন্দা জানাই যে ঘটনাটা তৎকালীন সময় ঘটেছে, এবং আমার যুব সম্প্রদায়ের প্রতি আহ্বান থাকবে তারা যেন এই বিষয়টাকে তৃণমূল স্তর পর্যন্ত নিয়ে যায়, প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যায় যে ইমার্জেন্সির সময় ভারতবর্ষের অবস্থা কোন জায়গায় ছিল, এবং ভারতবর্ষ যেন আগামী দিন ভারতবর্ষের গণতন্ত্র মজবুত হয়, শক্তিশালী হয়, এবং ভারতবর্ষ যেন আরও বেশি এগিয়ে যেতে পারে, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। নমস্কার সবাইকে।